আজকের যাত্রাপথ শিমলিপাল। তবে শিমলিপাল সরাসরি যাব না, হাওড়া থেকে ট্রেনে উঠে পড়েছি। প্রথমে যাব আমরা বালেশ্বর। বালেশ্বর থেকে আমরা প্রথমে যাব পঞ্চলিঙ্গেশ্বর, সেইখান থেকে শিমলিপাল যাব। আজকে একটা নতুন ভ্রমণ বৃত্তান্ত নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ট্রেনের মধ্যে সব দল বেঁধে বসে পড়েছি। তবে আজকের ভ্রমণ বৃত্তান্ত হবে বালাসোর বা বালেশ্বরে কিছু দ্রষ্টব্য স্থান এবং সেই সঙ্গে পঞ্চলিঙ্গেশ্বর। এর পরের ভিডিওতে শিমলিপাল ভ্রমণ নিয়ে আলোচনা করব। সুতপার কন্যা চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের আমার এই ভ্রমণ বৃত্তান্ত। বালেশ্বর পৌঁছে গেছি। বালাসোর বা বালেশ্বর ভারতের দক্ষিণ পূর্ব অংশে ওড়িশার উত্তরে অবস্থিত। ঐতিহাসিক প্রমাণ পাওয়া গেছে জেলার নামটি ভগবান বানেশ্বরের নামে রাখা হয়েছে, যা ভগবান শিবের একটি রূপ। বানেশ্বর ধীরে ধীরে বালেশ্বরে পরিবর্তিত হয় এবং এটি আধুনিক দিনে বালাসোর নামে উচ্চারিত হয়। পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার পথে মাঝখানে রাস্তায় গাড়ি থামিয়ে খেয়ে নিলাম একটু চা। হালকা শীতের আমেজ নিতে নিতে সবাই এক কাপ করে চা খেয়ে নিলাম। পৌঁছে গেলাম ক্ষীরচোরা গোপীনাথ টেম্পলে। ওড়িয়াতে ক্ষীরচোরা মানে ঘন দুধ চুরিকারি এবং গোপীনাথ মানে গোপীদের ঐশ্বরিক সঙ্গী। দুধ ও দুগ্ধজাত দ্রব্যের প্রতি শিশু কৃষ্ণের ভালোবাসার উল্লেখ রয়েছে এই মন্দিরে। মন্দিরের ভেতরে বিগ্রহের ছবি তোলা বারণ, সেই জন্য ভেতরের বিগ্রহের ছবি তুলতে পারলাম না। এরপর চলে এলাম ইমামি জগন্নাথ মন্দিরে। অপূর্ব সেই মন্দির, অনেকখানি জায়গা নিয়ে এই মন্দির স্থাপিত। খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এই মন্দির। আমরা সকলে এই মন্দির দর্শনে চলে এলাম। বালাসোর জেলা সদর থেকে ইমামি জগন্নাথ মন্দির 7 কিলোমিটার দূরে অবস্থিত। নবনির্মিত জগন্নাথ মন্দিরটি একটি বিস্ময়কর স্থাপত্য শিল্পের মডেল, যা এই সাইটে বহু সংখ্যক দর্শকদের আকর্ষণ করে। ইমামি পেপার মিল লিমিটেডের উদ্যোগে বালাসোর শহরের বালগোপালপুর প্রাঙ্গণে বিস্তীর্ণ 3 একর জমির ওপর নির্মিত হয়েছে মন্দিরটি। এই মন্দিরে পাথরে খোদাই করা এবং মনুমেন্টাল কারুকাজ দর্শনার্থীদের আকর্ষণ করে। ইমামি জগন্নাথ মন্দিরকে ওড়িশার দ্বিতীয় পুরী জগন্নাথ মন্দির বলে ডাকা হয়। ইমামি জগন্নাথ মন্দির দেখে মনে হয় এটি একটি বড় রথের চাকায় তৈরি করা হয়েছে। একটি কেন্দ্রীয় গম্বুজ এবং কোণে 4টি ছোট গম্বুজ সহ মন্দিরের স্থাপত্যটি আশ্চর্যজনক। মন্দিরটি উজ্জ্বল রঙে আঁকা এবং জটিল খোদাই এবং ভাস্কর্য দিয়ে সজ্জিত। এটি দেখার মতো একটি দৃশ্য যা অনেক পর্যটক এবং ভক্তদের আকর্ষণ করে। মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান জগন্নাথ, তার সঙ্গে ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রা। এছাড়াও অন্যান্য দেবতার মূর্তি রয়েছে, যেমন ভগবান গণেশ এবং ভগবান হনুমান। কিন্তু এখানেও মন্দিরের ভেতর ছবি তোলা নিষেধ রয়েছে। মন্দিরটি একদল পুরোহিত দ্বারা পরিচালিত হয়, যারা প্রতিদিনের আচার অনুষ্ঠান করে এবং দেবতাদের কাছে প্রার্থনা করে। ইমামি জগন্নাথ মন্দির সমগ্র ভারত থেকে আসা ভক্তদের জন্য একটি অপরিহার্য তীর্থস্থান, বিশেষ করে বার্ষিক রথযাত্রা উৎসবের সময়। মন্দির চত্বরের মধ্যেই বিভিন্ন ফুল ফুটে রয়েছে, বিশেষত শীতকাল বলে। মন্দিরটি জন্মাষ্টমী, দুর্গাপূজা এবং দীপাবলির মতো অন্যান্য উৎসবও উদযাপন করে। ইমামি জগন্নাথ মন্দির থেকে চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর। এখানে একটি হোটেলে আমরা উঠেছি, যার সামনেই পাহাড় দৃশ্যমান, কিন্তু যদিও সন্ধে হয়ে গেছে, যার জন্য পাহাড়টা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, একটা আবছা আভা ছাড়া। সকাল হয়েছে, দেখতে পাচ্ছি সামনে সুন্দর পাহাড়ের দৃশ্য। অসাধারণ সেই অভিজ্ঞতা, চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা জায়গাটি। এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির মাত্র 10 মিনিটের রাস্তা। আমি আগের একটি ভিডিওতে পঞ্চলিঙ্গেশ্বরের ইতিহাস নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ইচ্ছে করলে একবার দেখে নিতে পারেন। আমরা হোটেল থেকে বাইরে বেরিয়ে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। বললাম আগেই, এখান থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করে যাব শিমলিপাল।
হোটেলের সামনেই অপেক্ষা করছিলাম গাড়ি আসার জন্য। এই হলো মন্দিরে যাওয়ার সরাসরি রাস্তা। ক্রমশ উঁচুর দিকে উঠে গেছে রাস্তা। এই রাস্তা ধরেই চলে গেলে পৌঁছে যাওয়া যাবে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। যেহেতু এর আগেই আমি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির নিয়ে আপনাদের সামনে ভিডিও করেছি, সেই জন্য এখানে আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে নিয়ে আলোচনা করলাম না। এবার এগিয়ে চলেছি শিমলিপালের দিকে। জঙ্গল আর জঙ্গল, চারিপাশে শুধু জঙ্গল। মাঝে মাঝে আদিবাসীদের গ্রাম দেখা যাচ্ছে। দেখলাম গ্রামটির নাম উডালা, যদিও ফরেস্ট এলাকা এখনও শুরু হয়নি। এটা আমরা পিচ রাস্তা দিয়ে চলেছি শিমলিপালের দিকে। সারাদিনের ক্লান্তি ভুলে সবুজের মাঝে আনন্দ পেতে হলে এই সব জায়গা অনবদ্য। অপূর্ব লাগছে এই সব দৃশ্য। জানলা দিয়ে দেখছি চারিপাশে গ্রাম আর সবুজের মেলা। শিমলিপাল ফরেস্টে ঢোকার দুটি এন্ট্রি পয়েন্ট, একটা হচ্ছে পিথাবাটা, আরেকটা হচ্ছে যোশীপুর। আমরা পিথাবাটা দিয়েই শিমলিপাল প্রবেশ করব। ময়ূরভঞ্জ জেলা দিয়ে চলেছি। রাজ্যটি জুড়ে রয়েছে বিস্তীর্ণ পর্বত আচ্ছাদিত ভূভাগ। এখানে বহু জনজাতি তথা সাঁওতাল, মুন্ডা, হো, কিষান প্রভৃতি জনজাতির বাস। বর্তমানে এই অঞ্চলটি ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড সীমানায় অবস্থিত ওড়িশার একটি জেলা। দেশীয় রাজ্য এবং বর্তমান জেলা উভয়ের সদরই রয়েছে বারিপদা শহরে। ময়ূরভঞ্জ সবুজ গাছপালা, বিভিন্ন প্রাণীজগৎ এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য দ্বারা সমৃদ্ধ হওয়ায় একটি অনন্য অবস্থান দখল করে আছে। ময়ূরভঞ্জ আয়রন ওরের মতো খনিজ দ্রব্য দ্বারা সমৃদ্ধ। রাস্তার মাঝখানে একবার থামা হলো একটু চা খাওয়ার উদ্দেশ্যে। এমন সময় আমি দেখতে পেলাম দুজন আদিবাসী মহিলা কাঠ নিয়ে ফিরছে। নাম জিজ্ঞাসা করলাম। শ্রাবণী। চা খেতে চলে এসেছি। হালকা ঠান্ডা আছে, গরম চায়ে চুমুক দিতে সবারই কিন্তু দারুণ লাগছে। আবারও গাড়িতে উঠে পড়েছি শিমলিপালের উদ্দেশ্যে। এর পরের ভিডিওতেই আমি শিমলিপাল যেখানে আমরা ছিলাম সেই সব বিষয়ে আপনাদের ভিডিও শেয়ার করব। আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। আমরা পিছাবাটা চেক পয়েন্টে চলে এসেছি। ধন্যবাদ।